হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার বাসার। আজকে আমরা কথা বলবো HTML অ্যাট্রিবিউট টিউটোরিয়াল নিয়ে। HTML এর প্রতিটি এলিমেন্ট ব্রাউজারকে এক একটা নির্দেশনা দেয় যে তার ভিতরে থাকা কন্টেন্টকে কিভাবে প্রদর্শন করবে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টটি ব্রাউজারকে বলে একটা আড়াআড়ি লাইন দেখাও। আবার আরও একটা এলিমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টটি বলে বড় ফন্টের শিরোনাম তৈরি করো ইত্যাদি। অনেক এলিমেন্ট আছে যারা ব্রাউজারকে যেটা বলে সেটার সাথে আরও নতুন কিছু যোগ করে দেওয়া যায়। এই যে একটা এলিমেন্ট নতুন তথ্য যোগ করলেন, এটাকে সেই এলিমেন্টের অ্যাট্রিবিউট বলে। ধরুন এইসন এলিমেন্ট যখন ব্রাউজারকে বড় ফন্টের শিরোনাম প্রদর্শন করতে বলবে অ্যাট্রিবিউট, তখন অ্যাট্রিবিউট দিয়েই সেই শিরোনামটির রং কি হবে তা বলে দিতে পারেন। আপনারা স্ক্রিনে একটা কালার সহ অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন। আপনারা যদি উপরের কোডটা নোটপ্যাড বা অনলাইন এডিটরে গিয়ে পোস্ট করেন তাহলে দেখবেন হলুদ রঙের শিরোনাম আউটপুট আসবে, যেখানে স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং কালার ইয়েলো হচ্ছে অ্যাট্রিবিউটের মান। যদি অ্যাট্রিবিউট ব্যবহার না করেন তাহলে কিন্তু শিরোনামের রংটি পরিবর্তন হতো না, বাই ডিফল্ট কালো থাকতো। অধিকাংশ ট্যাগই এরূপ অনেক ধরনের অ্যাট্রিবিউট যোগ করা যায়। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে অ্যাট্রিবিউটের নাম, তারপর সমান চিহ্ন, তারপর কোডেশন চিহ্ন, ভিতরের মান, তারপর কোডেশনের আপনারা স্ক্রিনে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, ভিতরের মান সব। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সব ছোট হাতের অক্ষরে লিখতে হবে। মূলত 3 ধরনের অ্যাট্রিবিউট গ্রুপ আছে যেগুলো একটা এলিমেন্ট থাকতে পারে। এর মধ্যে কোর অ্যাট্রিবিউটের ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। আইডি, ক্লাস, টাইটেল, স্টাইল হলো কোর অ্যাট্রিবিউট। এরপর থেকে পরের টিউটোরিয়ালগুলো এই অ্যাট্রিবিউটগুলিকে গ্লোবাল অ্যাট্রিবিউট বলা হবে। HTML5 এ বেশ কিছু অ্যাট্রিবিউট এসেছে, যেমন কন্টেন্ট এডিয়েবল, কনটেক্সট মেনু, ড্রাগেবল, ড্রপ জোন ইত্যাদি। এসব নিয়ে পরের বিস্তারিত আলোচনা হবে। এখানে মনে রাখুন, গ্লোবাল অ্যাট্রিবিউট কয়েকটি HTML এলিমেন্ট ছাড়া সব এলিমেন্টের ব্যবহার করা যায়। ইন্টারন্যাশনালাইজেশন অ্যাট্রিবিউট হচ্ছে টির অথবা লং এগুলি, এবং UI ইভেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে যেমন অন ক্লিক, অন ডবল ক্লিক, অন মাউস আউট, অন কি পাস ইত্যাদি। এরপর থেকে সব টিউটোরিয়ালে এগুলোকে ইভেন্ট অ্যাট্রিবিউট বলা হবে। তবে একটা জিনিস মনে রাখুন, যে ইভেন্ট অ্যাট্রিবিউট শুধু জাভা স্ক্রিপ্টের কাজ এর জন্য ব্যবহৃত হবে। আইডি ক্লাস দিয়ে এলিমেন্টের নাম দেওয়া যায়, পরে সেই নাম ধরে CSS স্টাইলিশ করা হয়। এগুলি নিয়ে আমার CSS টিউটোরিয়াল পরবর্তীতে আসবে। টাইটেল অ্যাট্রিবিউট কোনো এলিমেন্টকে দিলে এটা দিয়ে টুল টিপ আকারে তথ্য প্রদর্শন করা যায়, যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। গুড।